24 আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে তা বিস্তারিতভাবে আলোচনা করবো এই প্রতিবেদনে। তাই যারা নতুন এসেছেন চ্যানেলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে, যার জন্য চরম অস্বস্তিতে পড়ছে কিন্তু নবান্ন। কারণ ডিএ মামলার যে বিস্তারিত শুনানি আজকে হয়েছে, শুনানির কি উঠে এসেছে, তা সারাদিন ধরে যে শুনানি আজকে হলো তার জিস্ট কি বা কি বক্তব্য কি উঠে এসেছে তা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং এখানে অর্থাৎ সরকারি কর্মচারী বন্ধুদের বছরে কতবার ডিএ দেওয়ার কথা উল্লেখ রয়েছে তাও বিস্তারিত আলোচনা করব আজকে এই প্রতিবেদনে। তা আজকে চলুন দেখে না যাক কি ব্যাপারটা বা আজকে কি বিস্তারিত আলোচনা হয়েছে সুপ্রিম কোর্টে, তা আলোচনা করছি। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে আজকে শুনানিতে দিনভর চলল টান উত্তেজনা। কারণ মামলাটি আজ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে ওঠে। রাজ্য সরকারি কর্মীদের পক্ষে ছিলেন বর্ষিয়ান আইনজীবী গোপাল সুব্রাহ্মণম এবং অন্যান্য আইনজীবীরা, আর অন্যদিকে রাজ্যের পক্ষে আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি এবং অন্যান্য আইনজীবীরা। আজকের শুনানিতে উঠে এলো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এবং যুক্তি। কারণ উভয় পক্ষই খুবই স্ট্রং লোক ছিলেন, দুদিক থেকেই যে আইনজীবীরা ছিলেন খুবই তাবড় আইনজীবীরা ছিলেন। সরকার পক্ষেও যে আইনজীবী তাবড় ছিলেন এবং সরকারি কর্মচারী বন্ধুদের পক্ষেও যে আইনজীবী ছিলেন তিনিও খুবই বর্ষিয়ান এবং তাবড় আইনজীবী। এবং সেক্ষেত্রে যুক্তি, তর্ক এবং তথ্য অবশ্যই উঠে এসেছে অনেক গুরুত্বপূর্ণ, যা মামলাকে এক নতুন দিশা কিন্তু দেখালো। আসুন আজকে বিস্তারিত জেনে নিই কি বক্তব্য উঠেছে, শুনানির মূল বিষয়বস্তু কি ছিল। আজকে শুনানিতে মূলত দুটি প্রধান বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছিল। প্রধান বিষয়ের মধ্যে কি ছিল তার মধ্যে প্রথম ছিল যে সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক অর্থাৎ এআইসিপিআই কর্মীদের আইনজীবীরা জোরালো সওয়াল করেন। কর্মীদের বলতে আমার সরকারি কর্মচারী বন্ধুদের যে আইনজীবী ছিলেন সেই আইনজীবী জোরালো সওয়াল করেন যে মহার্ঘ ভাতা সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচক বা এআইসিপিআই অনুযায়ী হওয়া উচিত। তারা বোঝানোর চেষ্টা করেন যে 1982 সালের নিয়ম অনুযায়ী 100% নিউট্রিলাইজেশনের কথা বলা আছে, যা এআইসিপিআইয়ের দিকেই কিন্তু ইঙ্গিত করে। এবং বছরে দুবার ডিএ দেওয়ার যে দাবি সে বিষয়ে আইনজীবীরা সওয়াল করেন। তারা বলেন রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এবং অসৎ উদ্দেশ্যে নিয়মিত ডিএ দিচ্ছে না, যা গ্রহণযোগ্য নয়। গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু উঠে এসেছে এবং তার প্রমাণও দিয়েছে। কারণ শুনানির সময় কর্মীদের পক্ষের যে আইনজীবী ছিলেন গোপাল সুব্রাহ্মণম দুটি আরটিআই কপির কথা উল্লেখ করেন, যেটা একটি ছিল যা দেবপ্রসাদ হালদার করা। এই আরটিআই কপি থেকে জানা যায় যে বঙ্গভবন এবং চেন্নাইয়ের কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ পান এবং ভবনের জন্য একটি স্থায়ী আদেশও কিন্তু রয়েছে। আর এই তথ্যটি রাজ্যের স্পেশাল লিভ পিটিশনকে সরাসরি চ্যালেঞ্জ করে, যা এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উঠে আসে। কারণ একই রাজ্য সরকারি কর্মীরা দু জায়গায় দুরকম বেতন পাচ্ছেন এবং বেতন শুধু বলবো না, দু জায়গায় দুরকম ডিএ পাচ্ছেন। আমাদের রাজ্যের যে কর্মীরা রয়েছেন তারা ডিএ পাচ্ছেন না, তারা বঞ্চিত হচ্ছেন, অথচ আমাদের এই সরকারেরই যে রাজ্য সরকার কর্মী রয়েছেন যারা বাইরে আছেন অর্থাৎ চেন্নাই এবং বঙ্গভবন এবং চেন্নাই যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রীয় হারেই ডিএ পাচ্ছেন। তাহলে এটা একটা দ্বিচারিতা চলছে। এই সমস্ত কর্মচারী আমাদের সকল কর্মচারী বন্ধুদের দিকে একটা দ্বিচারিতা করছে কিন্তু রাজ্য সরকার। বিচারপতির পর্যবেক্ষণ এবং মন্তব্য কিছু রয়েছে। কারণ শুনানি চলাকালীন বিচারপতির একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বারবার জানতে চান যে সুপ্রিম কোর্টে ডিএ দেওয়ার সময়সীমা নিয়ে নির্দিষ্ট কিছু বলেছিল কিনা। কারণ সুপ্রিম কোর্টের হাইকোর্টে ডিএ দেওয়ার সময়সীমা নিয়ে নির্দিষ্ট কিছু বলেছিল কিনা। কারণ এর উত্তরে জানানো হয় যে হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল উভয়ই কিন্তু এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়ার কথা বলেছিল এবং রাজ্য সরকারকে এই বিষয়ে নির্দিষ্ট নিয়ম তৈরি করতে বলেছিল। তাহলে এই কথাটা বারবার বিচারপতিদ্বয় জানতে চাইছিলেন। তার মানে বোঝা যাচ্ছে যে বিচারপতিদ্বয় জানতে চাইছেন যে হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের কি রায় দিয়েছিল। কারণ এই রায়ের উপরে বেস করেই কিন্তু বিচারপতিদ্বয় তাদের রায় ঘোষণা করতে পারেন। কারণ
হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল উভয়ই কিন্তু এআইসিপিআই অনুযায়ী ডিএ দেওয়ার কথা বলেছিল রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদের। আর এবং রাজ্য সরকারকে এই বিষয়ে নির্দিষ্ট নিয়ম তৈরি করার কথাও কিন্তু বলেছিল। এই বিষয়টি বিশেষ গুরুত্ব দিচ্ছে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়। যখন বিচারপতিরা জানতে পারেন যে কর্মীদের বিপুল পরিমাণ ডিএ বকেয়া রয়েছে, অর্থাৎ রোপা 2019 অনুযায়ী 27 মাস এবং রোপা 2009 অনুযায়ী 27 মাস এবং রোপা 2019 অনুযায়ী 4 বছর, তখন তারা রসিকতার সুরে মন্তব্য করেন যে এটা ব্যবসার মতো শোনাচ্ছে না, যেখানে টাকা আটকে রাখা হয়েছে। এই মন্তব্য থেকে কর্মীদের আইনজীবীরা মনে করছেন যে বিচারপতিরা রাজ্যের অন্যায় অবস্থান সম্পর্কে অবগত, মানে রাজ্য সরকার যে অন্যায়ভাবে সরকারি কর্মীদেরকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে সে বিষয়ে কিন্তু সম্পূর্ণরূপে অবগত বিচারপতিদ্বয় সুপ্রিম কোর্টের। বিচারপতি সঞ্জয় করল এক পর্যায়ে বলেন, বোঝাই যাচ্ছে আপনারা কিছু দিতে চান না। অর্থাৎ এখানে আপনারা বলতে রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদেরকে কিছু দিতে চাইছেন না, সে বিষয়ে কিন্তু স্পষ্ট হয়ে গেলেন বিচারপতি সঞ্জয় করল। তিনি এক পর্যায়ে বলেই ফেললেন যা রাজ্যের সদিচ্ছার অভাবকে কিন্তু স্পষ্ট করছে। তার মানে রাজ্যের সদিচ্ছা নেই রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদেরকে তাদের বকেয়া মহার্ঘ দেওয়ার কোনো সদিচ্ছা বা কোনো প্রয়াস কিন্তু রাজ্য সরকারের নেই। আজকের কিন্তু শুনানি শেষ হয়নি। আগামীকাল শুনানি অবশ্যই আবার চলবে। কর্মীদের পক্ষের আইনজীবীরা আশাবাদী যে বিচারপতিরা এআইসিপিআই এর নীতি মেনে নেবেন এবং কর্মীদের পক্ষে সম্পূর্ণ ন্যায় বিচার হবে। বঙ্গভবনের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার বিষয়টি রাজ্যের যুক্তিকে অনেকটাই দুর্বল করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এর উত্তরে কি যুক্তি পেশ করে এবং চূড়ান্ত রায় কোন দিকে গড়ায়। কারণ চূড়ান্ত রায়ের দিকে আমার সকল কর্মচারী বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু তাকিয়ে রয়েছি অধীর আগ্রহে যে এর চূড়ান্ত রায় যাতে সরকারি কর্মচারী বন্ধুদের মুখে হাসি ফোটে, এই দিকেই কিন্তু লক্ষ্য বা নজর থাকছে আমার সকল কর্মচারী বন্ধুদের। এবং রায় আশা করা যায় সুপ্রিম কোর্টের যে গতি প্রকৃতি এবং বিচারপতিদ্বয়ের যে মন্তব্য তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদের পক্ষেই কিন্তু রায় হবে এবং যার ফলে নবান্ন কিন্তু আগামীতে বিরাট চাপের মুখে পড়তে চলে। আজকের শুনানিতে সম্পূর্ণ তথ্য যা উঠে এসেছিল সুপ্রিম কোর্ট থেকে তা বিস্তারিতভাবে আলোচনা করলাম। একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছিলাম, আপনাদের সকলকে শেয়ার করলাম। ধন্যবাদ।